আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা কথা বলবো অর্থনীতি প্রথম পত্র মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান প্রথম চ্যাপ্টারে মৌলিক অর্থনৈতিক সমস্যার ৪র্থ নম্বর পয়েন্ট উৎপাদন ও বন্টন কার্যের দক্ষতা সমস্যা। মূলত এটা কোথায় আলোচনা করা হয়? এটা মূলত কল্যাণমূলক অর্থনীতির সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ কল্যাণমূলক অর্থনীতিতে এর আলোচনা করা হয়। এটা হলো মূলত উৎপাদন ও বন্টন কার্যের দক্ষতা। এখানে দুইটার বিষয় আছে, একটা হলো উৎপাদন আর একটা হলো বন্টন। অর্থাৎ আমরা দুটো জিনিসকেই দেখবো, কি দেখবো? উৎপাদন এবং বন্টন। উৎপাদনের জন্য আমাদের কি কি উপকরণ লাগে? হলো ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনার। ল্যান্ড মানে ভূমি, লেবার মানে শ্রমিক, ক্যাপিটাল মানে মূলধন, আর এটা হলো উদ্যোক্তা। অর্থাৎ এখানে যে চারটা উপাদান আছে, এই উপাদানগুলো উৎপাদনের উপকরণ। যদি আমরা উৎপাদনের উপকরণ পুনরায় উৎপাদনের উপকরণ পুনরায় বন্টন করে যদি আমাদের অসংখ্য উৎপাদনের মধ্যে যে কোনো একটি একক বা এক একক উৎপাদন বৃদ্ধি পায়, তাহলে আমাদেরকে মনে করতে হবে এবং বিশ্বাস করতে হবে যে আমাদের পূর্বের যে উৎপাদন ক্ষমতা বা দক্ষতা ছিল সেটা ভুল ছিল। অর্থাৎ সোজা কথায় যদি বলি, উৎপাদনের উপকরণ পুনরায় বন্টন করার পরে যদি এক একক অসংখ্য এককের মধ্যে এক একক উৎপাদন বৃদ্ধি পায়, তাহলে পূর্বের উৎপাদন কার্য দক্ষতা সমস্যা ছিল। ঠিক অনুরূপভাবে বন্টন ক্ষেত্রে যদি পুনরায় বন্টনের পরে যদি একজন ব্যক্তিও শত শত ব্যক্তির মধ্যে থেকে একজন ব্যক্তি যদি উপকৃত হয়, তাহলে সেই পূর্ণ বন্টন আমাদের ভুল ছিল। এটা মেনে নিতে হবে। এটা হলো মূল থিম। অর্থাৎ আমরা কি দেখলাম? উৎপাদনের উপকরণ পুনরায় ব্যবহার করার পরে যদি আমরা দেখি যে আমাদের এক একক উৎপাদন বাড়ছে, তাহলে পুনরায় আগের উৎপাদন ভুল ছিল। এবং বন্টনের ক্ষেত্রে একই যদি আমরা পুনরায় বন্টন করার পরে দেখি যে শত শত ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি উপকৃত হয়েছে, সেটা আমাদের ভুল ছিল। এখন আমরা বলি, যদি আমরা 10টি ফ্যাক্টরিতে 10টি উৎপাদন করি হলো 10 টন চাল। এখন এখানে 10টি ফ্যাক্টরিতে আবার আমি উৎপাদনের জন্য দিচ্ছি, কিন্তু হঠাৎ করে এখানে 11 টন চাল উৎপাদন হয়েছে। অর্থাৎ আমাদের এটা ভুল ছিল, আগেরটা ভুল ছিল। অর্থাৎ আমাদের উৎপাদনের দক্ষতা কম ছিল। ঠিক এই বন্টনের ক্ষেত্রেও যদি আমরা 100 জনের মধ্যে বন্টন করলাম কত? 10 টন চাল, কিন্তু এখানে 100 জনের বদলা 101 জন এই 10 টন চাল পেল। অর্থাৎ এই 10 টন চাল যদি পরবর্তীতে আমরা ব্যবহার করলাম, 101 জন উপকৃত হলো। অর্থাৎ এখানে 100 জনের বদল 1 জন, অর্থাৎ এই 1 জন উপকৃত হলো। সেটাই হলো পূর্ণ বন্টন। অর্থাৎ আগেরটা ভুল ছিল, পরেরটা সঠিক। এটা হলো মূল থিম। এখন আমরা এটা দেখব ডায়াগ্রামের সাহায্যে। এক্স ওয়াই, এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য, ও P1 P2
x1 y1, a বিন্দু, c বিন্দু, b বিন্দু, দ্যাটস মিন PPC। চিত্র হলো সম্পদের দক্ষ ব্যবহার। হরিজন্টাল এক্সিসে x দ্রব্য এবং ভার্টিক্যাল এক্সিসে y দ্রব্য আমরা নির্দেশ করতেছি। P1 আর P2 হলো PPC কার্ভ, প্রোডাকশন ফ্যাসিলিটি কার্ভ, যেটা আমরা এই প্রোডাকশন ফ্যাসিলিটি কার্ভের মাধ্যমে সম্পদের দক্ষ ব্যবহার আমরা দেখব। যদি আমরা এই বিন্দুতে উৎপাদন করি, এখন যদি এই বিন্দুতে উৎপাদন করি, তাহলে এখানে আমাদের দক্ষতার অভাব রয়েছে, অদক্ষ অঞ্চল, অদক্ষ এখানে উৎপাদন করলে আমরা করতে পারছি না। যদি সি বিন্দুতে উৎপাদন করি, অর্থাৎ পিপিসি রেখার উপরে যদি উৎপাদন করি, তাহলে আমাদের সেটা হলো কাম্য উৎপাদন এবং বি বিন্দুতে যদি উৎপাদন করি, সেটা দক্ষতার অভাব রয়েছে, উৎপাদন সম্ভব নয়। অর্থাৎ আমরা বলতেছি, যদি এই বিন্দুতে উৎপাদন করি তাহলে অদক্ষ অঞ্চল, যেখানে আমাদের উৎপাদন করা সম্ভব নয়, আমাদের বেকারত্ব বিদ্যমান থাকবে। যদি আমরা পিপিসি রেখার সি বিন্দুতে উৎপাদন করি, তাহলে আমরা কাম্য উৎপাদন পাচ্ছি, এবং উৎপাদন হচ্ছে কি, OX1 হলো x দ্রব্য এবং OY1 হলো y দ্রব্য উৎপাদন আমরা করতেছি। এখন যদি আমরা বি বিন্দুতে উৎপাদন করতে যাই, তাহলে আমাদের বি বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয়, কারণ আমাদের দক্ষতার অভাব রয়েছে। এটা হলো চিত্রের বর্ণনা, এবং এইভাবে চিত্রের বর্ণনা আপনারা সবাই দিবেন। আর 5 নম্বর হলো সকল উপকরণের ব্যবহার ও পূর্ণ নিয়োগ সমস্যা। নিয়োগ সমস্যা বাণিজ্য চক্রে তত্ত্বালোচিত হয়, অর্থাৎ নিয়োগ সমস্যাটা হলো বাণিজ্য চক্রে তত্ত্বালোচিত হয়। সমাজের দক্ষতার সাথে সাথে সম্পদের পরিপূর্ণ ব্যবহার হচ্ছে কিনা তা নিরীক্ষণ করে একটি অর্থনৈতিক বড় সমস্যা। সমাজে দক্ষতার সাথে সাথে সম্পদের পরিপূর্ণ ব্যবহার হচ্ছে কিনা তা নিরীক্ষণ করে একটি অর্থনৈতিক সমস্যা। বাস্তবে ক্ষেত্রে মুক্ত অর্থ ব্যবস্থায় সম্পদের অনিচ্ছাকৃত বেকারত্ব দেখা যায় বলে এরকম সমস্যা সৃষ্টি হয়। তাই সম্পদের ব্যবহার দক্ষতার বিষয়টি অনুধাবনযোগ্য। যেমন বাস্তবে কি হয়, অনিচ্ছাকৃত বেকারত্ব দেখা যায়। যেমন কোনো প্রতিষ্ঠানের যদি আপনার 50 জন কর্মী লাগে, সেখানে 30 জন কর্মীদের যদি তারা কাজ করায়, তাহলে তাদের উৎপাদন সঠিক হচ্ছে না, বা তাদের বেকারত্ব বিদ্যমান, তাদের জন্য বেকারত্ব বিদ্যমান রয়েছে। অর্থাৎ সকল সম্পদ তারা সঠিকভাবে ব্যবহার করতেছে না, সকল উপকরণ পূর্ণ ব্যবহার করতেছে না। আর 6 নম্বর হলো উৎপাদন ক্ষমতা বা দক্ষতা বৃদ্ধির সমস্যা। এটা হলো অর্থনৈতিক উন্নয়ন ও বিকাশ তত্ত্বে আলোচিত হয়। এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের উৎপাদনের জন্য ক্ষমতা এবং দক্ষতা দুটোই বৃদ্ধি করতে হবে, যে ধরনের টেকনোলজি আসতেছে সেই টেকনোলজিগুলো আমরা ব্যবহার করতে পারি, ব্যবহার করে আমাদের উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।